বাংলাদেশে এমন অনেক হোটেল রয়েছে যে হোটেলগুলোতে পানি পাওয়া যায় না। এই হোটেলগুলোতে পানি নিষিদ্ধ, আপনাকে পানি দিবে না। এখন আপনার প্রশ্ন আসতেই পারে, এমন কোন হোটেল রয়েছে যেখানে পানি দেওয়া হয় না? আপনারা ভালো করে খেয়াল করে দেখুন যে বাংলাদেশে অধিকাংশ বড় বড় যেগুলো রেস্টুরেন্ট বলেন, হোটেল, যেটাই নাম ডাকি না কেন, যেখানে আর কি বড় ধরনের, এখানে আপনি ফ্রিতে এক গ্লাস পানিও পাবেন না। সেখানে আপনাকে পানির টাকা দিয়ে কিনে খেতে হবে। যেখানে আমাদের রাস্তাঘাটে বলেন, অনেক জায়গায় বলেন, সরকারিভাবে ফ্রিতে পানির ব্যবস্থা করে দেওয়া আছে। অথবা আমরা নিজেরাই টিউবওয়েল বলেন, রাস্তাঘাটে অনেক সময় নিজেরাই কী করি, টিউবওয়েল পুঁতিয়ে থাকি, মানুষরা যাতে করে পানি পান করে। দেখুন, অথচ এই হোটেলগুলোতে আপনারা এত টাকা করে, হোটেলগুলির উদ্দেশ্যে বলছি তোমাদের, যে তোমরা এত টাকা দিয়ে জিনিসপাতি বিক্রি করছো, অথচ অবাক লাগে যে এক গ্লাস ফ্রিতে পানিতে খাওয়াতে পারো না। আমি যখন সিরাজগঞ্জের হোটেলে, ফুড ভিলেজ বলেন বা অন্যান্য হোটেল যেগুলো ঢাকা যাওয়া আসার পথে পড়ে, হোটেলগুলোতে গিয়ে যখন আমি বসি, খাবারের দাম এত পরিমাণ রাখে যে তারা, আপনি যে খাবার খাবেন দেখবেন যে 300-400 টাকার মতো পড়ে যাবে, মানে 250 টাকা প্লাস পড়বে। ভাই, তোরা হোটেল দিছো, যে হোটেলে আমি একটা চা খেতে গেলে 5 টাকা দিয়ে একটা একটা চা যদি খেতে যাই, সেখানে ফ্রিতে আমি পানি পাই। যদি চায়ের দোকানে আপনি এমনিতে এক গ্লাস পানি খেতে চান, তবুও খেতে পারবেন, একটি টাকা দিতে হবে না। তাহলে তোমরা এত টাকাটা হোটেল দিছো, তোমাদের অভাব নেই, তাহলে তোমরা কেন এক গ্লাস ফ্রিতে পানিতে দাও না? আমি যদি তোমাদের টাকা এত টাকাতে খাবার কিনে খাই, সেক্ষেত্রে আমাকে পানি কেন কিনে খেতে হবে? আমার কথা হলো, যে হোটেলগুলোতে এক গ্লাস ফ্রি পানি দিতে পারবে না, এই হোটেলগুলো বাংলাদেশে বন্ধ করা হোক। তোমরা সংস্কার করছো না দেশ, তাহলে এই সংস্কার করো না কেন? একটা চায়ের দোকানে আমি ফ্রিতে এক গ্লাস পানি খেতে পারি। শুধু চায়ের দোকানে না, আপনি রুটির যে কোনো দোকানে যান না কেন, ছোটো ছোটো যত যারা গরিব আর কি, তারা প্রত্যেকেই এক গ্লাস করে পানি দিচ্ছে। এক গ্লাস না, ইচ্ছে মতো আপনি আনলিমিটেড পানি পান করুন, একটি টাকা দিতে হয় না। আর আমি অত বড় বড় হোটেলে গিয়ে খাবার খেতে হয়, চিন্তা করে দেখেন, একটা লুচি খেতে বসছি, লুচির দাম নিচ্ছে 50 টাকা। এক বোতল পানি দিচ্ছে, তবে 1 লিটার না, সামান্য একটা কী যেন পানি, হাফ লিটার হয়তো হবে, সেটার দাম ধরছে 20 টাকা। আর সবজি দিচ্ছে, সবজিটা খাওয়ার যোগ্য না, একদম বাজে অবস্থা, এইটুকু সবজি দিচ্ছে, তার দাম ধরছে 30 টাকা। তাহলে 30 টাকা, এক বোতল পানির দাম 20 টাকা, এখানে না 50 টাকা পড়ে গেল। আর একটা লুচির দাম 50 টাকা, 100 টাকা। আমার কথা হলো ভাই, যেই হোটেলগুলোতে ফ্রিতে খাবার দিতে পারবে না, অথচ গরিব হোটেল যারা শুধু চা বেচে খায়, সেখানে আমরা এক গ্লাস পানি ফ্রিতে খেতে পারি। আর বড় বড় হোটেল তোমাদের এক গ্লাস পানি ফ্রিতে দিতে পারো না। আবার জিনিসের এত পরিমাণ দাম রাখে যা বলার মতো না। সেই জিনিসগুলো একটু স্বাদের হলে হতো। আমি যতবারই ফুড ভিলেজে বলেন বা অন্যান্য হোটেল বলেন, যেগুলো রাস্তায় হয়ে থাকে, এগুলোতে আমি অনেকবার ধোঁকা খেয়েছি। বলেন তো, আমার কথা হলো, আমি ঢাকায় গিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে খাবো, আমি বগুড়া এসে যেখানে ইচ্ছা সেখানে খাবো, তাহলে এই ফুড ভিলেজ আর বগুড়ার দূরত্ব বেশি নয়, এই ফুড ভিলেজে কেন থামাই? এগুলো কি হোটেল ব্যবসা আর বাস ব্যবসার মিলে একত্রিত করছে না বলুন তো? এই যে মাঝখানে থামানোটা, মাঝখানে তো থামায় না, এটা থামায় বগুড়ার প্রবেশ পথে থামায়। আমার কথা হলো, এই হোটেলগুলো বন্ধ করে দিক চিরতরে। এই হোটেলগুলোতে বাস থামাতে পারবে না, বগুড়ায় এসে থেমে দিবে, আমরা যেখানে ইচ্ছে সেখানে ইচ্ছে মতো খাবো। নির্দিষ্ট এক জায়গায় কেন থামাতে হবে? আমি যদি ঢাকা থেকে এত দূর আসতে পারি, পেশাব চাপাতে পারি, তাহলে আমি কেন এইটুকু পারবো না? আবার দেখা গেছে বগুড়া থেকে যাওয়ার পথেও ওই ফুড ভিলেজে থামাবে, মাঝখানে নয়। আমার কথা, আমার থামানোর দরকার নেই। ভাই, তোরা ঢাকাতেই থামা, ওই 20 মিনিট সময়টা নষ্ট করিস না, আমি ঢাকায় গিয়ে কিছু খেয়ে নিতে পারবো। যেই হোটেলগুলোতে একটা চালা যদি ফ্রিতে পানি দিতে পারে, আর তোরা এত নামি দামি হোটেল, তোরা কেন ফ্রিতে এক গ্লাস পানি দিতে পারিস না? বাংলাদেশের কোথাও লেখা আছে এতে ফ্রিতে পানি দিলে এতে তোদের জন্য হোটেলে ফ্রিতে পানি নিষিদ্ধ? আরও অবাক করা কাণ্ড হলো, এই হোটেলগুলোতে কখন আপনি ডিম পাবেন না। আরে ভাই, রাস্তার ধারে রুটি খাই, যে কিছু খাই না কেন, পরোটা খাই, সেক্ষেত্রে অহরহ ডিম আমি পাই। আর তোমরা এত বড় বড় হোটেল ডিম রাখো না, কারণ ডিম রাখলে তো তারা কম দামে যে সব বিক্রি করবে। এই হোটেলগুলো গলা কাটছে, একটা ডাকাতি হোটেল। এক গ্লাস ভাতের এক গ্লাস পানি যারা ফ্রিতে দিতে পারে না, এদের মতো বড় ডাকাত আর কিছু হয় না। এই ডাকাতদের আগে বিচার করুন। আপনারা ছোটোখাটো অনেক ডাকাতকে ধরেন না, তাহলে এই যে বড় বড় ডাকাত, আপনার ডাকাতরা তো ডাকাতি করে রাতের অন্ধকারে, আর এরা দিবালোকে প্রকাশ্যে ডাকাতি করছে, অথচ আপনাদের এক ফোঁটা মনে হলো না যে হোটেলগুলো বন্ধ করা উচিত, এই ডাকাতিগুলো বন্ধ করা উচিত? এক গ্লাস পানি যে ফ্রিতে খাওয়াতে পারে না, এটা ডাকাতের চেয়ে কম নয়, এটা ডাকাতি। প্রতিটা হোটেল বড় হোক আর ছোটো হোক, ভাত হবে, এক প্লেট ভাত হবে 20 টাকা, ডিম সর্বোচ্চ, ডিম যেহেতু 10 টাকা পিস কিনতে পাওয়া যায়, সর্বোচ্চ 15 টাকা হোক বা 20 টাকায় হোক ধরে নিলাম, যেহেতু ভিআইপি হোটেল। আর বেশি হওয়ার দরকার,
প্রতিটা জিনিসের একটা দাম হাঁকানো উচিত, বুঝতে পারছেন? আমার কথা হলো মাঝখানে কোনো থামা যাবে না, খাবারের কোনো স্বাদ নেই। আমি কয়েকবার ফুড ভিলেজে ঠকছি, আপনারা আমার মতো কারা কারা ঠকছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এক গ্লাস ফ্রিতে যারা পানি দিতে পারে না সেই হোটেলগুলো গুড়িয়ে দেওয়া হোক। এক কাপ চায়ের দোকানে গরিব মানুষ চা বেচে খায়, সেখানে গিয়েও আপনি ফ্রিতে পানি খেতে পারছেন। তাহলে এত নামি দামি হোটেল, তারপরে কেন তারা ফ্রিতে পানি প্রোভাইড করে না, আমাদের পানি দেয় না, সরবরাহ করে না? আমার কথা হলো যে এই হোটেলগুলো এক গ্লাস ফ্রিতে পানি সরবরাহ করতে পারবে না, এই হোটেলগুলো একবারে গুড়িয়ে দেওয়া হোক, বন্ধ করা হোক। অথবা যারা ডাকাত নামে এত টাকা, আপনি দেখেন আমি যখন বলি যে ভাই ডিম দেখাবো, ডিম দেন, কয় ডিম নাই। তারপরে এক প্লেট খিচুড়ি খেতে আমাকে 350 টাকা দিতে হয়েছে, যে খিচুড়িতে কী আর আছে, তেমন কিছু ছিল না। আমার কথা হলো যে ভাই আমরা তো মাংস খাই, ওই তোরা খিচুড়ির ব্রয়লার মুরগিই দিছস, তাহলে ব্রয়লার মুরগি আমরা 50 থেকে 60 টাকা প্লেট খাই। আমাদের এখানে একটা হোটেল আছে এত সুন্দর, মাত্র 30 টাকা আপনি খিচুড়ি পাবেন। লাটকা যে খিচুড়ি আছে 30 টাকা নেবে, আর ডিম নেবে 20 টাকা। এই 50 টাকা হয়ে গেল নাস্তা। আর তোদের এমন কি যে ডিম পাওয়া যাবে না, তোদের খিচুড়ির দাম হবে 350 টাকা। তোদের মানে অনেক অনেক, মানে যারা এগুলো খেয়েছে তারা একমাত্র বোঝে। আমার কথা হলো যে একটা লুচির দাম তোরা 50 টাকা, এক গ্লাস পানি দিতে পারবি না, এই হোটেলগুলো বন্ধ করে দাও, এখনই বন্ধ করে দাও। দেশ সংস্কৃতি করস না তোরা? এই যে বড় বড় সুশীল সমাজ, তোরা নাকি দেশ সংস্কার করস, কিসের সংস্কার করস তোরা? হ্যাঁ, খালি টাকা খাওয়ার সংস্কার, এগুলো বন্ধ করে পারস না? এটা সবাই জানে যারা ডাকাতদের বন্ধ করে দে, গুড়িয়ে দে। যে হোটেলে এক গ্লাস পানি পাওয়া যাবে না, যেখানে ডিম পাওয়া যাবে না, সেই হোটেলগুলো গুড়িয়ে দেওয়া হোক। আর যেখানে খাবারের দাম এত কীভাবে হয় রে ভাই, 19-20 হতে পারে, মানে এত পরিমাণ দাম বেশি, যেখানে অনেক বাস থামে, অনেক হাজার হাজার লোক, আপনার এখানে শত শত লোক খাওয়া দাওয়া করে, তাহলে সেক্ষেত্রে 2 টাকারও কমানো উচিত, যেহেতু মানুষ বেশি, সেল বেশি। অথচ দেখা গেছে যে এই হোটেলগুলোর চেয়ে ওই হোটেলগুলো অনেক বেশি দাম। এখনও বাংলাদেশের অনেক হোটেলে ডাল ফ্রিতে দেওয়া হয়, ভাজি ফ্রিতে দেওয়া হয়, অনেক রকমের ভর্তা দেওয়া হয়। বলে আপনি কী খাবেন বলেন, তার আগে দেখবেন ছোটো ছোটো কিছু ভর্তা দেয় যেগুলো কোনো মানে টাকা ধরে না। আমি বলছি ভাই আপনি তো এত ছোটো ছোটো ভর্তা দিলেন, তা সে একটু ভাজি দিছেন, তাহলে বলেন তো এগুলোর মূল্য কত? কয় না, ওই 20 ভাতের যার দাম ওইটা এগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি। আবার আপনি যে অর্ডার করছেন তরকারি, সেটা হয়তো গরুর মাংস দেখে যে 120 টাকা করে সে রাখছে, তো 120 টাকা করে গরুর মাংস রাখছে, আবার দেখা গেছে সেক্ষেত্রে ডাউল ফ্রি দিছে। আপনি চিন্তা করে দেখেন, অথচ ওই হোটেলগুলোতে আপনি খাবেন গরুর মাংসর অনেক দাম রাখবে এবং দিবে এখানে 120 টাকা, বা দেখা গেছে যে 5 পিস মাংস দেয়। আমরা কালাভুনা খাই না, এদের যারা জয়পুরহাট আর কি 5 বিবিতে খেয়েছেন, কালাভুনা কিন্তু দেখবেন 130 টাকা নেয়। চিন্তা করে দেখেন 130 টাকায় কালাভুনা, তো 5 পিস পাবেন। সেই হোটেলগুলোতে ওই সিসি ক্যামেরা আছে, সবই আছে, আপনি পানি ফ্রিতে, ডাল ফ্রিতে দিবে। আর ভর্তা যেগুলো আছে, যেগুলো আপনি বড় বড় নেবেন, এগুলোর একটা করে মূল্য রাখছে 10 টাকা 15 টাকা এরকম করে। তাহলে আমার কথা হলো, তোমরা কেন এক গ্লাস পানি ফ্রিতে দিতে পারো না? কেন তোমাদের হোটেলে ডিম থাকে না? পানি কি বাসায় নিষিদ্ধ? এই তোমরা এখনই আমি বলছি তোমাদের প্রত্যেককে সজাগ হও। এই হোটেলগুলোতে কোনো গাড়ি থামানো যাবে না, যে গাড়ি থামাবে সেই গাড়িকে জরিমানা করা হোক, এবং হোটেলগুলো একবার চিরতরে বন্ধ করে দেওয়া হোক। মানুষ পাইলে তোরা ডাকাত হয়ে যাস না। এই আমরা কি আমেরিকায় বসবাস করি? বাংলাদেশের গরিব দেশ, তোরা গরিবের সবার জন্য তোরা চিন্তা করে চলবি। তোদের খাবারের দাম এত কেন হয়? অথচ খাবার মুখে দেওয়ার মতো না, খাওয়া যায় না, একটু স্বাদ নেই, কিচ্ছু নেই। এখনই এই পানি যে পাওয়া যায় না, এই হোটেলগুলো চিরতরে বন্ধ করা। ডিম কেন পাওয়া যাবে না? ডিম কেন পাওয়া যাবে না?